আজকের ভিডিও শুরু করছি লেক জর্জের গল্প দিয়ে। লেক জর্জে যাওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, কিন্তু গত বছর গাড়ি কেনার পরেও যাওয়া হয়নি। এবার 2-3 মাস আগেই আমরা প্ল্যান করে হোটেল বুক করে রেখেছি। আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি, আমাদের খুব ক্লোজ ফ্যামিলি, আমরা 3 ফ্যামিলি মিলে লেক জর্জে গিয়েছিলাম। এটা ছিল 4th of July। 4th of July সহ আমাদের 3 দিন বন্ধ ছিল। 3 দিন বন্ধটাকে আমরা পুরোপুরি কাজে লাগালাম। তো যাত্রা শুরু হয়ে গেল। যাত্রাপথে এরকম নীল আকাশ, ঝকঝকে সুন্দর রোদ, পরিষ্কার রাস্তা এবং কোনো যানজট নেই এমন একটা পরিবেশে আমরা রওনা হয়ে গেলাম এবং 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। লেক জর্জে অনেক রকমের হোটেলই আছে, তবে আমরা হোটেলে উঠিনি। এটা একটা মোটেল ছিল। মোটেলটা মোটেল হলেও চমৎকার। এই দেখুন, এটা হচ্ছে লবিতে এরকম অদ্ভুত দর্শন একটি মূর্তি রয়েছে। পুরো লবিটাই উডেন এবং অদ্ভুত রকম সুন্দর। এবং এই লবির ওই সাইডটাতেই দেখুন ঝকঝকে সুন্দর রোদ আসছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানেই সকালবেলা ব্রেকফাস্ট পরিবেশিত হয়। এই ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো। এটা যে একটা মোটেল, আসলে মোটেল শুনলে আমাদের মনে হয় যেন না, জিনিসটা হয়তো ভালো হয় না, কিন্তু এখানে সত্যি সুন্দর একটা মোটেল। এটার নাম হচ্ছে ল্যান্ডমার্ক মোটর ইন। এটা লেক জর্জের কাছেই কুইন্সবারিতে অবস্থিত। এখানে এই যে বসার ব্যবস্থা রয়েছে এবং সকালবেলা সুন্দর রোদ আসে। আর এটা হচ্ছে আমাদের রুম। ডাবল কুইন বেড নিয়েছিলাম আমরা 3টা। এই যে বাচ্চাদের খাওয়া দাওয়া চলতেছে। ফারিস্তা, এই যে রোজি কাজটা করছে, এই যে নিজাম ভাই, রায়ান, লুক এট মি, হাই, চাচি as always, ভাবি। ক্যাম্পিং করতে যাচ্ছি। আসলে ক্যাম্পিং না, আমরা আন্ডা বাচ্চা নিয়ে একটা ফলস দেখতে আসছি, কিন্তু ফলসের এখনো দেখা পাইনি। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই যে আমাদের গ্রুপমেটরা আসছে হেঁটে হেঁটে, আর আমরা সামনে আছি। আমার সামনে রায়ান আছে। তুই গাইড? তোকে বলছে। এই অসম্ভব সুন্দর প্রকৃতি আর এই সবুজের সমারোহ দেখে মনটা সত্যি ভরে গিয়েছিল। একটু গরম ছিল, তারপরে আমরা সবাই মিলে যে হাঁটাহাঁটি করছিলাম, হেঁটে হেঁটে ঝর্ণার পাড়ে যাচ্ছিলাম, এটা মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। এই যে দেখুন বুনোপথ, এই বুনোপথে আমরা সবাই হেঁটে চলেছি এবং অসাধারণ একটা ভিউ। চারিপাশে শুধু গাছ আর গাছ, মনে হচ্ছে আমরা জঙ্গলে হারিয়ে গিয়েছি। খুব ফান করছিলাম আমরা সবাই মিলে, বিভিন্ন মজার মজার গল্প কথা, এভাবেই কেটে যাচ্ছিল সময়টা। অবশেষে আমরা এই ঝর্ণাটির দেখা পেলাম। ঝর্ণাটা খুব একটা বেশি বড় না, আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, কাজে আমাদের ঝর্ণা পানিতে গোসল করার তেমন কোনো সুযোগ হয়ে ওঠেনি। তারপরও ঝর্ণার যে সৌন্দর্য, এটা আমরা পুরোটাই এনজয় করেছি। পানির কলকল ধ্বনি আমাদের নাগরিক জীবনের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। ঝর্ণা দেখা শেষ করে আমরা চলে গেলাম শেপার্ড পার্ক নামক একটা জায়গায়। 4th of July উপলক্ষে এখানে মনোমুগ্ধকর আতশবাজি শোর ব্যবস্থা করা হয়েছিল। আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম এবং 4th of July আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে উপভোগ করলাম মনোমুগ্ধকর আতশবাজি। এরকম আতশবাজি আগেও দেখেছি, তবে এত বড় একটা পার্কে সবাই একসাথে এরকম আতশবাজি শো আগে দেখা হয়নি। দেখুন, অনেক আতশবাজি একসাথে, অনেক আতশবাজি আকাশের দিকে ছুটে চলেছে এবং রাতের আকাশকে আলোকিত করে তুলছে। পরদিন সকালবেলা আমরা চলে গেলাম লেক প্লাসিড। লেক জর্জ থেকে ড্রাইভে 1.5 ঘন্টা দূরত্ব। তো যাওয়ার পথে আমরা দেখলাম বড় বড় পাহাড় যেন আকাশ ছুঁয়ে গেছে, আর প্রত্যেকটা পাহাড়ই ঘন সবুজ। আমরা এই ঘন সবুজ পাহাড়ের মধ্য দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা লেক প্লাসিডে পৌঁছালাম। লেক প্লাসিডটা আমাকে অনেকে বলেছিল এর আগে যে লেক জর্জের চেয়েও নাকি লেক প্লাসিড সুন্দর, কিন্তু আসলে লেক জর্জই। লেক প্লাসিড এত বড় না, এত সুন্দরও না। আর আমার কাছে যতটুকু মনে হয়েছে যে অবশ্যই লেক জর্জটা অনেক বেশি সুন্দর।
এবার লেক প্লাসিডে নৌকা চালানোর পালা। লেক প্লাসিডে নৌকা চালাতে ঘন্টা প্রতি $30 খরচ হবে। এখানে কায়াকিং নৌকা আছে, কেনু আছে এবং প্যাডেল বোট আছে। আমরা প্যাডেল বোট ভাড়া করেছিলাম, ঘন্টায় $30। এখানে 2 জন উঠতে পারে। এই লেকটাতে নৌকা চালিয়ে খুবই একটা শান্তি অনুভব করা যায়, যদিও আমাদের বেশ গরম লেগেছে কারণ লাইফ জ্যাকেট পরা ছিলাম। লেক জর্জে বোটিং শেষ করে আমরা হোটেলে চলে এলাম। হোটেলে এসে শুরু হলো আমাদের সুইমিংয়ের পালা। হোটেলের যে সুইমিং পুলটা সেটা খুবই আরামদায়ক ছিল, না ঠান্ডা না গরম পানি, আর বাচ্চারা খুবই এনজয় করেছে। আমার ছোট মেয়ে তো মাত্র 2 বছর বয়স, কিন্তু সে মোটামুটি সাঁতারের মতো করে সে হাত পা ছুড়েছে। বড় ছেলেও এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। চমৎকার। সুইমিং শেষ করে আমরা হোটেল রুমে ফিরে এলাম। তখন আমাদের রাতের খাবার দাবারের ব্যবস্থা করা চলছিল। আমরা খাবার দাবার কিছু নিউ ইয়র্ক থেকে নিয়ে গিয়েছি, সেগুলো আমাদের ফ্রিজে ছিল এবং ওভেনে গরম করে খেয়েছি। তারপরে খাওয়া দাওয়ার যখন গরম করা চলছিল তখন বাচ্চারা এভাবে খেলা করছিল এবং আমরা আড্ডাবাজিতে মেতে উঠেছিলাম। আসলে এরকম ইনফর্মাল মোমেন্টগুলো সত্যি খুব মনে আরাম দেয়, যখন মনে হয় যে আসলে কোনো চিন্তা ভাবনা নেই, কাজ নেই, কর্ম নেই, শুধু এনজয় আর এনজয় এবং রিল্যাক্স একটা টাইম। বাচ্চাদের আনন্দের মতো নিজেদেরও খুব আনন্দ লাগে। পরদিন আমাদের হোটেলের চেক আউট করার দিন এবং নিউ ইয়র্কে ফেরার দিন। আমরা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে সকালবেলা চলে এলাম আমাদের মূল আকর্ষণ লেক জর্জের যে বোটিং সেটার জন্য। এই বোটে 2 ঘন্টার জন্য আমাদের $400 খরচ হলো এবং তেল খরচ আলাদা। আমরা যখন বোটে উঠলাম, দুপাশে এরকম পাহাড় পর্বত আর এত সুন্দর পানি, এত সুন্দর প্রকৃতি দেখে মনটা সত্যি ভরে গিয়েছিল। আমি অনেকদিন পরেই নৌকায় উঠলাম বলা চলে, কারণ আমেরিকা আসার পরে নৌকা তেমনটা ওঠা হয়নি, তবে ফেরিতে উঠেছি, জাহাজে উঠেছি। এত ছোট নৌকায় আর কখনো উঠিনি। তো যাই হোক, দুপাশের এত সুন্দর প্রকৃতি, পাহাড় পর্বত, স্বচ্ছ পানি দেখে আমি কিছুক্ষণের জন্য একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম। নিজের মতো করে উপভোগ করেছি এত সুন্দর একটা লেক, আর ভাবছিলাম আবার কবে আসা হবে। তবে আসলে খুবই খুবই এনজয় করেছি। এই ঝর্ণাটার নাম হচ্ছে ফ্লামি ঝর্ণা, যেটা আমাদের কভার করা দ্বিতীয় ঝর্ণা। আগে যে ঝর্ণাটাতে গিয়েছিলাম তার চাইতে এটা কিছুটা বড় এবং এটা পানির স্রোতও বেশি। এই ঝর্ণাটা উপর থেকে দেখলাম এবং নিচে এটাতে আমরা পানিতে নেমেছিলাম, কারণ আমাদের হাতে সময় ছিল। আমরা পানিতে নেমেছিলাম এবং এই ঝর্ণাটাও খুবই সুন্দর, চারিপাশ শুনশান নীরব আর সুন্দর সবুজ প্রকৃতিতে পরিপূর্ণ। এই ঝর্ণাটাতে এসে পানিতে নামার লোভ সামলাতে পারলাম না। আমরা মোটামুটি সবাই পানিতে নেমে পড়েছিলাম। আমার ছেলেমেয়েরা খুবই এনজয় করছিল। আমার মেয়ে পানি ছিটাচ্ছিল সবার গায়ে, আর আমরাও পানিতে নেমেছিলাম কিছুক্ষণের জন্য। আসলে আমাদের ফেরার সময় হয়ে গিয়েছিল, তাই হাতে বেশিক্ষণ সময় ছিল না। তারপরেও আমরা ঠান্ডা পানিটা উপভোগ করেছি, কারণ সেদিন প্রচণ্ড গরম ছিল। এবার নিউ ইয়র্ক শহরে ফেরার পালা। 3 দিনের ছুটি শেষ করে ছুটে চলেছি নিউ ইয়র্কের পথে। এরপরে আরও কোনো ট্রিপের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে ধন্যবাদ।